দেখুন, আমি রাষ্ট্রপতিকে আমরা সবাই শ্রদ্ধা করি, সম্মান করি। রাষ্ট্রপতি ব্যাপারে যতটুকু বলার ততটা বলে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার বাইরে আমি কোনো কথা বলবো না। তবে আমি মহামান্য রাষ্ট্রপতির কাছে আমি একটা অনুরোধ আগেও করেছিলাম, বা সবাই জান, আজও বলছি, এত যদি আপনি কনসার্ন হন শিডিউল ট্রাইবদের জন্য, খুব ভালো কথা, তো এটা খুব ভালো কথা। শিডিউল ট্রাইবদের জন্য আপনি কনসার্ন, আমরা অনেক কাজ করি, এটা আপনার হয়তো চোখে পড়ে না, চোখে পড়ার কথা নয়, চোখে পড়ার কথা নয় আপনার। কারণ যে আপনি তো সব খবরও রাখেন না, শুধু নরেন্দ্র মোদী অমিত শাহ যা বলে সেটুকুর উপরে আপনি খবর রাখেন, আপনি কোনো খবর রাখেন না। আমরা অনেক কাজ করি, কিন্তু আপনার কাছে প্রশ্ন, আপনি কেন মণিপুরে গেলেন না বলেন তো? যখন শিডিউল ট্রাইব মহিলারা অত্যাচারিত হয়েছিল, ধর্ষিতা হয়েছিল, তখন আপনার বিবেক কি একবারের জন্য জাগেনি? আপনাকে প্রচুর শ্রদ্ধা করি, আর শ্রদ্ধা করি বলে বিশ্বাস ছিল, ট্রাস্ট ছিল, কোথাও একটু চিড় খেয়ে গেছে। মণিপুরের কথা অন্যদেরকে পরে ভাবতে বলুন না, আগে নিজের বাড়িটা সামলান না, নিজের বাড়িটা সামলান। রাষ্ট্রপতি কোথায় যাবে ওই মাতালটা ঠিক করে দেবে? উনি ঠিক করে দেবেন রাষ্ট্রপতি কোথায় যাবেন কি যাবেন না? রাষ্ট্রপতি এলে কি প্রোটোকল, সেটা তো মানতে হবে। সেই প্রোটোকলটা মানছেন না কেন সেইটা বলুন আগে তৃণমূল কংগ্রেস। আজকে দ্রৌপদী মুর্মু এসছে বলে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস যায়নি। এটা যদি প্রণব মুখার্জি হতো বা চ্যাটার্জি ব্যানার্জি কেউ হতো, একজন আদিবাসী বলে তাকে দেয়নি, কারণ যায়নি কারণ আদিবাসীরা বিজেপিকে ভোট দেয়, সেই জন্য। हिंदुस्तान के इतिहास में शायद पहली मुख्यमंत्री ऐसी होंगी जो संवैधानिक पदों पर बैठे हुए व्यक्तियों का विरोध करती हैं, संवैधानिक संस्थाओं की आलोचना दिन प्रतिदिन करती हैं और धमकी भरे लहजे में बोलती हैं, जिनको ये नहीं पता कि देश के राष्ट्रपति के प्रति क्या सम्मान देना है, देश के प्रधानमंत्री को क्या सम्मान देना है, अपने राज्य के राज्यपाल को क्या सम्मान देना है। केवल विरोध की राजनीति ममता जी की उस समय चल सकती थी जब वो कम्युनिस्ट पार्टी का विरोध करती थी, उनकी नीतियों का विरोध करती थी। लेकिन इतने साल मुख्यमंत्री रहने के बाद उनका स्वर, उनकी भाषा, उनका लहजा, ये उनकी गरिमा मर्यादा कहाँ? एक मुख्यमंत्री, क्या एक राज्य की महिला मुख्यमंत्री, देश की ट्राइबल बैकग्राउंड से आने वाली, गरीब परिवार से आने वाली, देश की राष्ट्रपति, उनका अपमान करना क्या बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी जी को शोभा देता है? অনুষ্ঠানে জায়গা বদল রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিজেপির বক্তব্য আপনারা শুনলেন। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন দেখুন। শিলিগুড়িতে অনুষ্ঠানে স্থান বদলে ক্ষুব্ধ রাষ্ট্রপতি। রিপোর্ট তলব কেন্দ্রের, মুখ্য সচিবের কাছে জবাব তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের। বিকেল 5টার মধ্যে মুখ্য সচিবের কাছে জবাব তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের। রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ কেন্দ্রের। কেন্দ্রের প্রোটোকল, অনুষ্ঠানের স্থান, রাষ্ট্রপতির রুট এবং ব্যবস্থাপনা নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে বিকেল 5টার মধ্যে। কেউ চায় না সাঁওতালরা এগিয়ে যাক, কেউ চায় না সাঁওতাল শিক্ষিত হোক, মজবুত হোক। শিলিগুড়িতে আন্তর্জাতিক সম্মেলনে আদিবাসী উন্নয়ন নিয়ে অভিযোগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। कोई चाहते नहीं कि संताल एकजुट हो, कोई चाहते नहीं संताल आगे बढ़े, कोई चाहते नहीं कि संताल शिक्षित हो, कोई चाहते नहीं कि संताल मजबूत हो। देख रही थी यहाँ बैठे बैठे बहुत सारे संताल लोग उधर घूम रहे। मुझे लगता है कोई उनको रोक रहा है यहाँ आने के लिए। नहीं जाओ, ये एक इंटरनेशनल संताल काउंसिल का ये सम्मेलन है। कोई चाहते नहीं कि संताल एकजुट हो। রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগে আক্রমণে বিজেপি। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি বিজেপি সাংসদ খগেন মুর্মুর। মুখ্যমন্ত্রী প্রটোকলে পড়ে যে তিনি যাবেন ওখানে মহামান্য রাষ্ট্রপতিকে রিসিভ করতে, স্বাগত জানাতে। নির্লজ্জ মুখ্যমন্ত্রী একজন। এদের এখানে এক বিন্দু টিকে থাকা উচিত না, তাদের পদত্যাগ করা উচিত। যত দ্রুত সম্ভব তাকে পদত্যাগ করা উচিত। শুধু আদিবাসীদের মর্যাদা সম্মানকে রক্ষা করবার জন্য পদত্যাগ করা উচিত। মুখ্যমন্ত্রী তো তিনি মনে করেন যে তিনি এখানকার একজন হচ্ছে যে বাদশা, যেমন থাকে না, অহংকার তার,
আমরা তো মনে করি যে এখানে ক্ষমা চাওয়া শুধু না, তাকে পদত্যাগ করতে হবে। রাজ্য সরকারে থাকার, মুখ্যমন্ত্রী পদে বসে থাকার তার কোনো অধিকার নেই। পশ্চিমবঙ্গের বিষয়ে টিপ্পনি কাটার আগে বিজেপি শাসিত রাজ্যগুলির কি হাল জেনে নেওয়া উচিত ছিল, পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। आप वेस्ट बंगाल का बारे में टिप्पणी करने का पहले आपको खुद बीजेपी का स्टेट का क्या हालचाल है देखना चाहिए था। यू मस्ट विजिट मणिपुर एंड टॉक टू ट्राइबल पीपल। चुनाव का पहले आप लोगों को मुख खुल जाता है, आप लोग का शकल देखा जाता है, लेकिन चुनाव के बाद 4 साल 5 साल आप लोगों को नहीं मिलता है। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।